উফ! যা হারে গরম পড়েছে, ঠান্ডা কিছু না হলে যেন মাথাটাও গরম থাকে আর মুডটাও কিন্তু অফ থাকে। আচ্ছা, সবকিছু আপনাদের ক্লিয়ার করতে আজকে নিয়ে এসেছি এই রেসিপিটা। একদম মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই আইসক্রিমটার নাম হচ্ছে মালাই কুলফি আইসক্রিম। আর বাসাতে কিন্তু বাচ্চারাও ভীষণ বিরক্তি করে, তাই না? বায়না ধরে যে আইসক্রিম খাবো। আরে দোকান থেকে কিনতে হবে কেন? বাড়িতে বাসাতেই বানিয়ে ফেললে হয় না? একদম চটজলদি। আর আমার প্রসেসটা যদি ফলো করেন, দোকান থেকে আমি একটা ছোট টিপস দিই। দেখুন, একটা আমি ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1/2 কাপ মতো পানি অ্যাড করলাম। আমার এখানে দুধটা বয়েল করে নিতে হবে। আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। তবে পানিটা কেন অ্যাড করলাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। বাসাতে দেখবেন যখনই ফুল ক্রিম দুধ মানে বয়েল করতে দেওয়া হয় হাঁড়িতে কিংবা অন্য পাত্রের মধ্যে, নিচে কিন্তু অনেকটা সর জমে যায়, ঠিক আছে? নিচেটা একদম ইয়েলো কালার মতো জমে যায়। আর দুধের টেক্সচারটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। ওপর দিকটা নিচের দিকটা যেহেতু সর জমে যায়, তো সেক্ষেত্রে এখানে আমি পানিটা অ্যাড করার মানেই হচ্ছে দুধটা অ্যাড করার আগে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু সরটা একেবারেই জমবে না। তো চলুন এইবার আমি দুধটা একদম বলক আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি, আমাদের এখানে 750 ml করে নিতে হবে। আর যখনই দেখবেন একবার বলক এসে গেছে, তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে রাখবেন। আর দুধটা কিন্তু একটা হাতার মাধ্যমে এইভাবে একটু চালিয়ে চালিয়ে যেতে হবে যতক্ষণ না 750 ml হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, 1 কাপ মতো একটা বাটিতে আমি দুধ অলরেডি ট্রান্সফার করে নিলাম। কেন নিয়েছি সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমাদের দুধটা কমপ্লিট করি। আচ্ছা, এখানে আরও একটা ছোট টিপস দিই। যেহেতু আমি বলেছি দুধটা বয়েল আসার আগে যদি একটু পানি অ্যাড করা হয় নিচের দিকটা ধরার সম্ভাবনা থাকে না। একদম সম্ভাবনা মানে একদম 100% গ্যারান্টি। কিন্তু দেখুন কড়াইয়ের গায়ে গায়ে মানে একদম সাইডগুলোতে কীভাবে সরগুলো জমে যাচ্ছে। আর এটা কিন্তু হাতার মাধ্যমে এইভাবে যদি হালকা হাতে প্রেস করেন তাহলে কিন্তু সরগুলো একদম দুধের সাথে মানে অ্যাড হয়ে যাবে। আপনার এটা কিন্তু হাতাটা চালিয়েই যাবেন। আচ্ছা, এরপর তুলে রাখা বাটিতে যে দুধটার মধ্যে 1 চা চামচ পরিমাণে পাউডার দুধ এবং 1 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার অ্যাড করব এবং ভালো করে 3টে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ করেই অ্যাড করলাম। আপনারা যদি দুধের সাথে পানি অ্যাড করেন তাহলে কিন্তু দুধের পাউডারটা একটু বেশিই দেবেন, মানে 2 থেকে 3 চামচ পরিমাণে। আমি সাজেস্ট করব এই মালাই আইসক্রিম কুলফি বানানোর জন্য দুধের মধ্যে কোনো রকম পানি না অ্যাড করাটাই বেস্ট। কারণ টেক্সচারটা এবং টেস্টটা কিন্তু একদম বেকার এসে যায়। আর যদি আপনারা ফুল ক্রিম বালা দুধটা যদি আইসক্রিম কুলফি মালাই বানান, তার টেস্টটাই কিন্তু একদম অন্যরকম অথেন্টিক আসে। যেহেতু মালাই আইসক্রিম কুলফি বানাবো, একটু তো ধৈর্য ধরতেই হবে, তাই এই আইসক্রিমের টেস্টটা বাড়ানোর জন্য 1 চা চামচ পরিমাণে এলাচের পাউডার অ্যাড করলাম। আর এলাচের পাউডারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণে চিনিও অ্যাড করব। আর চিনিটা যখনই দুধের সাথে একদম মেল্ট এবং মিশে যাবে, আর ঠিক এই স্টেজে আপনারা দিয়ে দিন লিকুইড দুধের সাথে যে পাউডার মিল্ক এবং কাস্টার্ড পাউডারটা অ্যাড করা ছিল সেটা আপনারা অ্যাড করে দিন। এরপর আবারও কিন্তু 10 মিনিট মতো এইভাবে হাতা স্টার করতে করতে আমাদের ওয়েট করতে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। আচ্ছা, মালাই কুলফিটা আরেকটু টেস্টফুল এবং লাজবাব বানানোর জন্য এখানে আমাদের চিনির ক্যারামেল বানাতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটি সসপ্যান নিয়েছি আর সসপ্যানের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আপনারা কিন্তু এটা স্কিপও করতে পারেন, একেবারে অপশনাল। কিন্তু আমি সাজেস্ট করব এইভাবে যদি আপনারা একবার কুলফি মালাই বানিয়ে দেখতে পারেন, বাসা থেকে কিন্তু অনেকটাই রেসপন্স পাবেন। আর হচ্ছে দোকান থেকে আর কিন্তু একেবারে কেনার জন্য বাচ্চারা কিন্তু মোটেও বায়না ধরবে না। আর যখনই দেখবেন এই ক্যারামেলটা একদম ফাইনালি কালার এসে গেছে আর মেল্ট হয়ে গেছে, তখন কি করতে হবে, যে মালাই দুধটা যে আমরা রেডি করেছি ওর মধ্যে ট্রান্সফার করে দিন। আর ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাবেন মালাই আইসক্রিমটা কতটা কালার চেঞ্জ হয়েছে আর কালারফুল হয়ে গেছে।
কি লাগছে না পুরো দোকানের মতো কালারফুল? ক্যারামেলটা অ্যাড করার পর একটু জাস্ট ভালো করে স্টার করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নিয়ে একটু ঠান্ডা হতে দিন। আচ্ছা, ফাইনালি কিন্তু মালাই আইসক্রিমের দুধটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা স্টিলের কৌটো নিয়েছি। আমি যেহেতু আপনাদেরকে কথা দিয়েছি ২ রকমভাবে বানিয়ে দেখাবো। তো তার জন্য কৌটোর মধ্যে এই মালাই আইসক্রিম দুধটা অ্যাড করছি। এরপর আমি এখানে কৌটোর ঢাকনাটা কিন্তু এর মধ্যে চেপে দেব না। আমি কিন্তু সিলভার ফয়েল নিয়েছি, ভালো করে মুখটা বন্ধ করে দেব। ফাইনালি আমাদের মালাই আইসক্রিম কুলফি রেডি হয়েছে এবং স্টিলের কৌটোর মধ্যে যে আইসক্রিমটা বানাতে দিয়েছিলাম সেটাও হয়েছে ফাইনালি। তো চলুন, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট। ফাইনালি আমাদের মালাই কুলফি রেডি। এর আর এই মালাই আইসক্রিমটা এতটাই খেতে লাজিজ হয়, এতটাই মানে মুখে দিলেই কিন্তু এক্কেবারে মিলিয়ে যাবে। এটা কিন্তু গোটা খাওয়া যাবে না, একটু ছুরি দিয়ে কাটিং করলে ভালো হয়। তো আমি একটা ছুরি দিয়ে কাটিং করেও নেব, গোল গোল সাইজের করে কেটে নেব। আর এখানে আমি ৩ টুকরা করেছি। আচ্ছা, কার কার এই মালাই কুলফি আইসক্রিম ভালো লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল মালাই কুলফি আইসক্রিম। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।